ওকে, তাহলে দেখেন প্রথম স্টেপ হচ্ছে ডিজাইনটা, যখন আমরা কোনো ডিজাইন কপি করতে চেষ্টা করব তখন ডিজাইনটাকে আগে আমাদেরকে ব্রেক ডাউন করতে হবে। যেমন এখানে একটা লেয়ার হচ্ছে আমার এই ডিয়ারটা, অবশ্যই ডিয়ার হান্টিং, এটা হচ্ছে সব থেকে মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এটা, যার ফলে এটা ডিয়ার সামনে রাখছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করছে এটা কিন্তু খুবই সিম্পল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড করছে, একটা ইলিপস নিছে, ইলিপসের সামনে কিছু ট্রি শেপ বসায় দিছে, আর এখানে কিছু ডিস্ট্রেস টাইপের একটু গ্রান যে ইফেক্ট আমরা ইউজ করি সেরকম কিছু ইফেক্ট ইউজ করছে। একটা মাউন্টেন আছে, কিছু বার্ডস আছে, তো আমরা এটাকেই রিক্রিয়েট করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সিম্পল টাইপের হান্টিং করব, সেটা হচ্ছে হান্টিং এর যে টেক্সট আছে, ঠিক আছে। আচ্ছা ধরেন এই টেক্সটটা নিতে পারি আমরা, যে ইটস এ হান্টিং থিং ইউ উডন্ট আন্ডারস্ট্যান্ড, নাকি? ছোট একটা টেক্সট চাচ্ছিলাম। কোনটা? ওই ইমেজ? এটা এটা নাকি? ও আচ্ছা, এটা এটা। আচ্ছা এইগুলা তো আপনারা সবাই পারবেন সম্ভবত, তাই না? এগুলো তো নর্মাল যে টাইপের রেগুলার সবসময় কাজ করা হয়, বা হান্টিং বলতে আমরা মূলত ওইগুলাই বুঝি, তাই না? আচ্ছা আমরা এই টেক্সটটা নিই, ঠিক আছে। লেখালেখি ঝামেলায় গেলাম না, লিখতে গেলে প্রচুর ভুল করি আমি। আচ্ছা হান্টিং লেজেন্ড, তো এখান থেকে আমাদের দা ম্যান দা মিথ এই দুটাকে আমরা করে রাখলাম, এইভাবে ব্রেক করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার টেক্সটের ব্রেকিং পয়েন্ট, এরকম হবে। এখন যেহেতু আমরা এখানে করতেছি, সেটা হচ্ছে একটা সার্কুলার, আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখানে টেক্সটটা প্লেস করব, তাই না? দেখেন একটা ইলিপস আছে, তাহলে আমরা ইলিপস বরাবর একটা টেক্সট বসাইতে পারি, নিচে একটা ব্রেকিং পয়েন্ট করতে পারি, এখানে কিছু টেক্সট দিতে পারি, ঠিক আছে। আমরা ওইভাবে করার চেষ্টা করব। এখন আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে ভেক্টর কালেক্ট করা, তাই না? আমাদের তো হান্টিং রিলেটেড কিছু ভেক্টর নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা ফ্রি পিক থেকেই নেব। আচ্ছা এখানে যেটা করব হচ্ছে আমরা ডিয়ার হেড লিখতে পারি, ডিয়ার হেড লিখলে এই টাইপের কিছু ভেক্টর আসবে, আমরা এখান থেকে একটু ফিল্টার করে নেব, ভেক্টর দিলাম, ফ্রি দিলাম, তাহলে আমাদের কাছে ফ্রিতে যত ভেক্টর আছে সেগুলো সব দেখাবে। আমরা এখান থেকে যে কোনো ভেক্টর বা যেগুলো ফ্রিতে দেওয়া আছে এখানে, সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা খুব বেশি ডিটেলসে যাওয়ার চেষ্টা করতেছে না, এইটাই ভালো আছে। অথবা আমরা একটু দেখে নিই যে এই ভেক্টরটা কেমন আছে। এই ভেক্টরটা অনেক ডিটেলস আছে। আচ্ছা এই ভেক্টরটা নিতে পারতেছি আমরা, এটা যেহেতু ফ্রিতে আছে, প্লাস এখানে অনেক ডিটেলস গুলো ভিজিবল আছে, ঠিক আছে। কেউ কিছু বলতেছেন? ভাই আমার কাছে তো এটা কোনো সমস্যা না, আপনি কোন চ্যানেল দেখে করছেন, কার সাথে প্র্যাকটিস করছেন, তাতে আমার পার্সোনালি কোনো সমস্যা নাই। বাংলাদেশে যারাই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছে সবাই ভালো করতেছে, আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই তো। আমার কাজ আমি করতেছি, তাদের কাজ তারা করতেছে, এখানে মনে করা করে কিছু নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভেক্টর। এখন একটু দেখে নিতে হবে যে ভেক্টরটা কি অবস্থা আছে। যেমন এই যে হোয়াইট গুলো আছে, আমরা চাইলে এখান থেকে হোয়াইটটাকে রিমুভ করে দিতে পারি, অথবা আমরা হোয়াইটটাকে এখন রাখতে পারি, যেহেতু আমাদের এখানে একটা ইয়েলো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন এখানে কিন্তু ডিআরটার মধ্যেও
কিছু ইয়েলো আছে, তো আমরা জাস্ট সিম্পলি এই হোয়াইটটাকে তখন ওই ইয়েলো দিয়ে রিপ্লেস করে নিতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের আরো কিছু ভেক্টর নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি এখানে লিখি পাইন ট্রি, আচ্ছা পাইন ট্রি লিখে সার্চ করলে আমরা এই টাইপের অনেক ভেক্টর পাবো, যেগুলো ফ্রিতে আছে আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমার ভেক্টর গুলো নেওয়া হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করব, এই পয়েন্ট ইয়েটা নিতে পারি, এই শেপটা এবং একটা সিঙ্গেল গাছ আর কি, ওটার সাথে এটা নেওয়া যাক। এই যেটা, এগুলো আপনারা অনেকেই পারবেন, অনেকের এগুলা ডাল ভাতের মতন ডিজাইন। তারপরেও দেখাই, যেহেতু আমাদের মধ্যে অনেক রকমের লোক আছেন, নতুন আছেন পুরাতন আছেন, তাই না? আচ্ছা, আপনারা নেক্সট টাইম যখন ক্লাসে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন, তখন আপনারা এর সাথে একটা, আপনাদের অবশ্যই ইমেলটা দিয়ে দেবেন, প্লাস একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, ওটা আমি পরে দেখাই দেবো হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ থাকলে খুঁজে পাইতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথম স্টেপটা শুরু করি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে একটা সার্কেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইলিপস টুল নিতে পারি, ইলিপস টুল দিয়ে একটা সার্কেল দিয়ে দিলাম। আচ্ছা, কিবোর্ড কি দেখার দরকার আছে, কি প্রেস করতেছি? ওকে, তাহলে এটা হচ্ছে আমার সার্কেল। এখন আমাদের এখান থেকে যেটা, হ্যাঁ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম স্টেপে চলে যাব ট্রান্সপারেন্সির মধ্যে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা এই যে দুইটা আছে, এই দুটোকে কাট করে এই ইলিপসটা সিলেক্ট করলাম, ইলিপসটার ট্রান্সপারেন্সি ওপেন করব। এই যে এখন পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম। যেহেতু আমার এটা প্লেস করা নাই বা সাজানো নাই, ফলে আমাকে এখানে কন্ট্রোল ভি দিলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে প্লেস করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট যে লেআউট হবে এরকম। এখন আমি যেটা করব, এইগুলা দিয়ে একটা একটা কন্টিনিউয়াস একটা লাইন তৈরি করব, এরকম আর কি। তো এটাকে আমরা চাইলে এখান থেকে কপি করে অল্ট দিয়ে এই পাশে ড্র্যাগ করলে এই পাশে চলে আসবে। এই যে রিফ্লেক্ট করে দিলাম। কোথাও বুঝতে না পারলে বলবেন যে কোন কি করলেন বুঝতে পারলাম না, বুঝছেন? তাহলে কি হলো, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মতন একটা শেপ তৈরি হলো। বাট এখানে অবশ্য ওরা আরেকটু ইয়া করে দিয়েছে, বাট আমি চাচ্ছি একটু রাউন্ড থাক, বা এখান থেকে একটু বড় করে দিই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখেন কিছু ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে, যেমন এখানে ছোট ছোট কিছু এরিয়া আছে যেগুলো দেখা যাচ্ছে। আমরা সিম্পলি একটা পেন্সিল টুল দিয়ে এখান থেকে একটু ড্রয়িং করে দিতে পারি। এই জিনিসটা মজার না? সরি, এই যে আমরা ওইখান থেকে ওই ডিটেলসটা হাইড করে দিলাম। মানে হচ্ছে আমার এইটা জরুরি, এইখান থেকে দেখাটা জরুরি। আচ্ছা, তাহলে এটা আমার প্রথম স্টেপটা গেল, সেটা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চাইছিলাম সেটা তৈরি করলাম। এখন আমাদের এর সাথে আমাদের এই হরিণের মাথাটা ম্যাচ করাইতে হবে। আমি চাচ্ছি যে একটু বড় সাইজ হোক এটা। আচ্ছা, এটা আবার একটু, সরি। আচ্ছা, এখানে হরিণের মাথাটা নিচে আছে সম্ভবত, আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে দিলাম, তাহলে এটা পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল, কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা, হরিণের মাথাটা আমি একটু বড় রাখবো, যে আমার এখান থেকে জাস্ট গাছের যে ডিটেলস গুলো আছে ওইগুলো দেখা যাবে। আচ্ছা, তাহলে আবার ডিজাইনের আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে, দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে এরকম পজিশনে রাখবো। তাহলে আমাদের গাছগুলোও দেখা গেল, আমাদের হরিণের মাথাটাও দেখা গেল। এখান থেকে আমরা এটাকে একটা অ্যালাইন করে দিলাম সেন্টার। আচ্ছা, এখন দেখেন একটা সমস্যা হয় যে আমরা যখন ব্ল্যাকের উপরে ব্ল্যাক নিই তখন এটা অনেক সময় ম্যাচ করে যায়। যেমন ব্যাকগ্রাউন্ডে ম্যাচ হয়ে গেছে, এখানে অনেক ডিটেলস বোঝা যাচ্ছে না, যেমন এই সমস্ত এরিয়াতে। সেক্ষেত্রে আমরা চাইলে একটা অফসেট পাথ করে দিতে পারি। আচ্ছা, অফসেট পাথ 10 পিক্সেল থাক। মার্জ ইউনাইট, মার্জ ইউনাইট করলাম হচ্ছে এটাকে কমপ্লিট একটা শেপ তৈরি করার জন্য।
কন্ট্রোল এক্স দিলাম কাট। এখন এই শেপটার মধ্যে ইলিপসের যে ট্রান্সপারেন্সি আছে ওর মধ্যে কন্ট্রোল এফ মানে প্রেসড ইন ফ্রন্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে না কারণ আমার ওই শেপটা হোয়াইট আছে। হোয়াইট শেপটাকে এখান থেকে দেখেন, এখান থেকে ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করে দিলে আমার শেপটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এখন। তাহলে আমার এই যে হরিণটা আমার ব্ল্যাকটার উপর এখন ভিজিবল বা দেখা যাচ্ছে আর কি, সহজ কথায়। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু আরো অনেক কিছু ডিটেলস এখানে কাজ করছে। যেমন এখানে একটা ট্রি টাইপের শেপ অ্যাড করছে, এখানে হয়তো কিছু গ্রাস টাইপের ইফেক্ট দেওয়ার চেষ্টা করছে, বাট আমরা অত ডিটেলস এখন আপাতত যাচ্ছি না। আমরা জাস্ট এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখানে যে মাউন্টেনটা ওইটা এখন নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা ইউজ করতে চাইছিলাম, মাউন্টেনকে এখানে নিয়ে আসছিলাম, আনি নেই, এটা কপি করলাম। হ্যাঁ, মাউন্টেনটা আমরা এখানে আমার যে ইলিপসটা আছে ওর মধ্যে পেস্ট করে দেব। এখন কন্ট্রোল ভি দিচ্ছি কারণ আমার এই মাউন্টেনটা এখনো প্লেস না, ফলে আমি যে কোনো জায়গায় এটাকে প্লেস করতে পারতেছি। তো মাউন্টেনটাকে আমি এরকম একটা পজিশনে রাখবো যে এখান থেকে আমার শুধুমাত্র যে ইয়াটা আছে, আমার যে হরিণের যে মাথাটা আছে ওর ওর মধ্যে থেকে মাউন্টেনটা দেখা যাবে, এতটুকু আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি একটা সৌন্দর্য হয়েছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে যে ট্রি গুলো আছে একটা কপি করে নিয়ে আসতে পারি জাস্ট দেখার জন্য যে কেমন দেখায়। সরি, আচ্ছা, এখান থেকে আমরা একটা গাছের লেয়ার তৈরি করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমার বোঝানোর জন্য যে এখানে মাউন্টেনের 2-3টা লেয়ার আছে, মানে গাছগুলা অনেকগুলো লেয়ার টেয়ার আছে এই টাইপের আর কি। এটা আসলে কনফার্ম না, যদি দেখি যে ভালো লাগতেছে না তাহলে মুছে দিব। আচ্ছা, এতটুকু হইলেই হচ্ছে। এখন আমরা পেন্সিল টুল দিয়ে এই এরিয়াটা হাইড করে দিচ্ছি, বা এখান থেকে যে ডিটেলস গুলো ছিল এরকম কিছু একটা, সম্ভবত খুব একটা ভালো লাগতেছে না এখানে। আচ্ছা, আপাতত থাক। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কোনো রকম তৈরি হইলো। আচ্ছা, একটা জিনিস কনফার্ম করতে হবে যে এই শেপটা যে তোমরা বাইরে থেকে নিয়ে আসছে এটা কমপ্লিট ব্ল্যাক। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যতটুকু করার ছিল করলাম। আমরা যদি এই ইলিপসটা সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে ইলিপসটা একটা কপি এখানে পেস্ট হইলো। এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এর মধ্যে যা কিছু আছে এর ট্রান্সপারেন্সিতে সবকিছু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখানে ক্লিক করলাম, করার পরে এটাকে আমরা, যেহেতু এটা কিন্তু আমাদের পরের ইলিপসটা, ঠিক আছে, যেটা আমরা কপি করছি, এখন এটাকে কন্ট্রোল এক্স সরি শিফট এক্স দিলে এটা স্ট্রোক হয়ে যাবে। এখন দেখেন আমার মূলত যে অরিজিনাল ইলিপসটা সেটা আছে, পাশাপাশি আমরা একটা নতুন ইলিপস পাইছি। তো এই ইলিপসটা হচ্ছে মূলত আমরা আমাদের টেক্সটের জন্য ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, তা হচ্ছে আমরা এই পাশে যে ইলিপসটা রাখতে পারি সাথে সাথে আমাদের, আচ্ছা পরে দেখা যাক। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে যে ইলিপসটা আছে কন্ট্রোল সি মানে কপি করলাম, কন্ট্রোল এফ, তার মানে আরেকটা কপি নিলাম। এখানে দুইটা ইলিপস আছে আমার এখন। দেখেন, এটা হচ্ছে ইলিপস 1 যেটা সিলেক্টেড, এটা হচ্ছে ইলিপস হচ্ছে আগেরটা। আমরা এই ইলিপসটাকে একটু লক করে দিই। লক করে দিলে কি হবে, ওইটা আর এখান থেকে সরবে না। তাহলে আমরা এই ইলিপসটা সিলেক্ট করলাম উপরেরটা, এটার উপর আমরা টেক্সটটা বসাই দিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইপ অন পাথ টুল, এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম আর কি এই কোনায়। আচ্ছা, আমরা এখানে দা ম্যান দা মিথ এই দুইটা একসাথে লিখলাম। আচ্ছা, একটু বড় করে নিতে হবে। আমরা চাইলে হান্টিং টাইপের অনেক, স্পেশালি যে সমস্ত ফন্ট আমরা সবসময় ইউজ করি হান্টিং এর জন্য সেই টাইপের ফন্ট ইউজ করতে পারি, অথবা আমরা নরমাল যেরকম ফন্ট সবসময় ইউজ করি, যেমন এক্সপ্লোরার একটা অপশন হচ্ছে আপনার এই যে সেরিফটা কিন্তু ভালো লাগে দেখতে, আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে আমরা একবারে সেন্টার অ্যালাইন করতে পারবো। আচ্ছা, সেন্টার অ্যালাইন করে দেওয়ার পর আমি একটু বড় রাখতে চাচ্ছি। বড় বলতে হচ্ছে এতটুকু সাইজের, যে আমার এই যে ডিয়ারের যে ইয়াটা আছে, হর্নটা আছে, এটা যেন টেক্সটের সাথে একটু হালকা ওভারল্যাপ করে, এতটুকু আর কি। যাই হোক, এখান থেকে আমি একটু স্পেসটা বেশি রাখছি, মানে এখানে আমরা একটা ব্রেকিং পয়েন্ট তৈরি করব। ব্রেকিং পয়েন্ট মানে যেহেতু এটা আমার
দুইটা আলাদা আলাদা টেক্সট, সেক্ষেত্রে আমরা একটা ইলিপস এখানে নিয়ে আসতে পারি। এখানে যেটুকু করলাম, এই যে ইলিপস টিলিপস নিয়ে কি বেশি কনফিউজ করে ফেলেছি? আচ্ছা, তাহলে দেখেন এটাকে আমরা এই পর্যায়ে রাখলাম। এখন যদি আমরা এই যে মাঝখানে ইলিপসটা সিলেক্ট করি, তাহলে ওর মধ্যে আমরা এই ডিআর এর যে ইয়াটা করছিলাম, অফসেট পাথ করছিলাম, ওটা কিন্তু পাবো। এটাকে আমরা কপি করতেছি, কন্ট্রোল সি। এখন আমরা যেটা করব, আমাদের এই যে টেক্সটের যে অপশনটা আছে, যে টেক্সটের যে ইলিপসটা আছে, এটার জন্য ট্রান্সপারেন্সি করে এখানে পেস্ট করে দেব। তাহলে দেখেন ওই কাট আউট ইফেক্টটা এখানেও চলে আসছে এবং টেক্সটের উপর দিয়ে মোটামুটি একটা কোন রকম দেখাচ্ছে আর কি। সমস্যা হচ্ছে যে আমাদের এই যে ইলিপসটা আমরা লক করে রাখছি, এটার জন্য এখান থেকে একটু সমস্যা মনে হচ্ছে। তো এখন আমরা ওইটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ইলিপসটাকে একটু আনলক করে দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু যে কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি। অনেক সময় হয় যে দেখেন এখানে আমার উপরে রয়েছে টেক্সটের ইলিপসটা, ফলে নিচেরটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল ক্লিক করতে পারি যদিও, বা আমরা এখান থেকে লেয়ার প্যানেল থেকে এটা সিলেক্ট করতে পারি। তাহলে সহজে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। এখন ওইটাকে আমরা আরেকটু বড় করে দেবো। আমি শিফট এবং অল্ট দুটো একসাথে প্রেস করতেছি, জাস্ট আমার ওই টেক্সটটার মাঝামাঝি আসবে এরকম জায়গাতে। এই যে, ঠিক আছে, এরকম জায়গাতে রাখলে কি হবে, আমার এই টেক্সটটার মিডল পয়েন্টার থেকে এরকম দেখা যাবে। এখন আমরা একটুখানি, আচ্ছা প্রথমত আমরা এটাকে একটু ছোট করে দিই, এতটুকু সাইজে। এখন আমরা এইটাকে একটু মিডল করার চেষ্টা করি, যে ওইটা হচ্ছে আবার ব্রেকিং পয়েন্ট হবে, যেটা বললাম একটু আগেই। এতটুকু সাইজ থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের এই যে ইলিপসটা আমরা বের করে নিয়ে আসলাম, ওই ইলিপসটার ট্রান্সপারেন্সির মধ্যে আমরা চাইলে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারি, এতটুকু। অবশ্যই এটাও এখন স্ট্রোক মোডে আছে, এটাকে শিফট এক্স দিলে ফিল হয়ে যাবে এবং হাইড হয়ে যাবে। তাহলে একটা সুন্দর একটা ইফেক্ট মতো তৈরি হয়েছে না, যে আমার এই ডিজাইনটার টোটাল গ্রাফিকটা এই শেপটার মধ্যে আছে এবং এই টেক্সটটা দিয়ে আমি রাউন্ডটা এখানে কমপ্লিট করে দিলাম। আচ্ছা, যাই হোক, আপাতত এরকমই থাকলো। এখন আমাদের পরের ইয়াটা অ্যাড করতে হবে, যে হান্টিং লেজেন্ড। তো হান্টিংটাকে আমরা, আচ্ছা সরি, সমস্যা নাই, আমরা হান্টিংটাকে একটু ফোকাসে রাখবো, দা হান্টিং। কেননা এই ডিজাইনটা সবকিছুই কিন্তু মূলত হান্টিং এর উপর ডিপেন্ডেবল। হান্টিং এর জন্যই আমরা এত কিছু করতেছি, তাই না? এখানে তো ফিশিং লিখলে তো আমার টোটাল থিমটাই চেঞ্জ হয়ে যাবে। বা কেউ একজন যখন ডিজাইনটা কিনবে, সে কিন্তু হান্টিংটার জন্যই কিনবে। ফলে এটা আমার ফোকাস টেক্সট। আমরা এখান থেকে একটা টেক্সট ইউজ করতে পারি। এই টেক্সটটা আমার ভালো লাগে, একটু বোল্ড টাইপের। আচ্ছা, তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই টোটাল গ্রাফিকের যে গ্রুপটা আছে, এটাকে একটা গ্রুপ করি, সবকিছু মিলে একটা গ্রুপ করে দিলাম। তাহলে দেখেন আমরা সিম্পলি এটাকে অ্যালাইন করতে পারবো এরকম ভাবে। আচ্ছা, এখান থেকে এরা যে ইফেক্টটা তৈরি করছে, বা এখান থেকে একটা ইয়া করছে, এরা যে কাট আউট টোটাল এখান থেকে ইরেজ করে দিয়েছে হরিণের পার্টটা, দিয়ে সেখানে টেক্সট বসেছে। আচ্ছা, আমরা ওই রকমের দিকে গেলাম না, আমরা সিম্পলি এখান থেকে একটা রেক্টেঙ্গেল বসাই দিই, নরমালি যেভাবে আমরা সবসময় করি। আই প্রেস করতেছি মানে আই ড্রপার, ওইখানে ক্লিক করলে ওইটার সেম সাইজটা এখানে নিয়ে নিবে। আচ্ছা, এখন যেহেতু এটা আমার টেক্সট হিসেবে, আচ্ছা টেক্সটটাকে একটু, এই ফন্টে একটু সমস্যা আছে, এই স্পেসটা একটু কম আসে, একটা এক্সট্রা স্পেস দিয়ে নিলাম। অথবা আমরা যেটা করতে পারি, আমরা যদি চাই যে এটাকে ম্যানুয়ালি ফিক্স করতে, তাহলে শিফট টি, শিফট টি মানে হচ্ছে টাচ টাইপ টুল, এটা দিয়ে আমরা ম্যানুয়ালি এটাকে একটু কম বেশি করে নিতে পারি স্পেসটা, এতটুকু থাকলেই হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা এইটাকেও নিয়ে আসলাম, মাঝখানে যে টেক্সট আছে টেক্সটটাকে আমরা ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে দেওয়া মানে ফন্টটার আউটলাইন করে দেওয়া। ওইটা এখন আর ফন্ট নাই বা এডিটেবল নাই, এই দুইটাকে একটা গ্রুপ করে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে এরকম পজিশনে থাক, এখান থেকে আমার হরিণের যে ইয়াটা আছে ওইটা হালকা একটু দেখা যাক, বা এতটুকু। আচ্ছা, এখন আমরা এই যে আমার যে ইয়াটা আছে, রেক্টাঙ্গেলটা আছে, এটাকে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সি। এটুকু তো মনে হয় সবাই পারবেন, তাই না? গেমিং যে ডিজাইনটা করলাম 2-3 দিন আগে,
এই ট্রান্সপারেন্সির মধ্যে কন্ট্রোল এফ, তাহলে এখানে পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল। যেহেতু এটা স্ট্রোক আছে ফলে দেখা যাচ্ছে না, এখান থেকে আমি শিফট এক্স দিলে ফিল হয়ে যাবে এবং ওই এরিয়াটা হাইড হয়ে যাবে। তাহলে আমার সুন্দর একটা এরিয়া তৈরি হয়েছে এখানে, যার ফলে আমার ডিজাইনটার একটা, আমরা কিন্তু এখান থেকে মুছে দেয়নি কারণ আমাদের এখনো কালার করা বাকি, মুছে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এরকমই রাখলাম। এখন আমরা যে লেজেন্ড টেক্সটটা আছে, লেজেন্ড টেক্সটটাকে আমরা এখানে ইউজ করব। তো লেজেন্ড টেক্সটটাকে আমি চাচ্ছি যে একটু স্ক্রিপ্টেড টাইপের একটা ফন্ট ইউজ করতে। সেই ক্ষেত্রে আমরা দা ফন্টে যেই ফন্টটা দেখলাম, সিগনেচার নাকি একটা ফন্ট দেখলাম না, ভালো লাগছিল। আচ্ছা, এই ফন্টটা ভালো লাগছিল, এখন একটু লিখে দেখতে হবে। অথবা না লিখলেও হয়, আপনারা এখানে ফন্টের আউটলাইন দেওয়া থাকে, এই যে কোন ফন্ট কেমন দেখতে হবে, যেমন ছোট হাতের কেমন আসবে, বড় হাতের কেমন আসবে, এরকম আর কি। লেজেন্ডটা ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে প্রিমেড বা আমাদের যেসব ফন্ট নরমাল আমরা ইউজ করি সেরকম কিছু একটা নিই, অ্যারো কিডসটা নিতে পারি। হ্যাঁ, এরকম একটা স্টাইলিশ এল চাচ্ছিলাম, বা আমরা চাইলে এখান থেকে আমাদের যে এক্সপ্লোরার আছে ওইটাই নিতে পারি। এক্সপ্লোরারের এলটা আমার পছন্দ হয় না। আচ্ছা, এটা দিয়ে কাজ হবে না। কাজ হবে না বলতে এই এলটা ভালো লাগতেছে না। ভাই কেউ তো জয়েন হতে যেতেছে, সোহেল ভাই সোহেল ভাইয়ের যেটাকে জয়েন করলাম, মেসেজ দিছে প্লিজ অ্যাড মি। কোন গ্রুপে সে? আচ্ছা, এখান থেকে ভালো ফন্ট পাওয়া যাচ্ছে না আপাতত। পাওয়া যাচ্ছে না বলতে খুঁজতে ইচ্ছা করতেছে না। আমরা একটা বিল্ট ইন যে কোনো ফন্ট দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, এই ফন্ট ইউজ করি। এটা হচ্ছে আমারথা পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ ফন্ট গুলো আসলে ইউজ না করাই বেটার, কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করতে পারি, এটাকে একটু সেন্টার অ্যালাইন করে দিতে পারি। সেন্টার অ্যালাইন করে আমরা এই যে লেজেন্ড টেক্সট আছে এটাকে একটু আমার ওই টেক্সটের সাথে ওভারল্যাপ করে দেব, এতটুকু। আচ্ছা, এখানে কি বুঝতে সমস্যা হয়েছে কারো? কেউ বুঝতে না পারলে কথা বলবেন, তাহলে আমি বুঝাই দিতে পারবো। আচ্ছা, এখানে এটাকে সিলেক্ট করলাম, এই গ্রুপটাকে। ওই গ্রুপটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করতে হবে, কন্ট্রোল এফ। এখানে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম, তাহলে আমার ডিজাইনটা এরকম দেখাচ্ছে। এখন চাইলে আমি এটাকে হাইড করতে পারি বা এরকমই রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্লিক করলাম। এখন এই যে গ্রুপটা আছে অরিজিনাল গ্রুপ, এটা ট্রান্সপারেন্সির মধ্যে একবার পেস্ট করে দেব, তাহলে এইখান থেকে এই কাট আউট ইফেক্টটা আসবে। যাই হোক, যদিও সেটা খুব বেশি জরুরি না। আচ্ছা, তো এখানে আমরা আপাতত এরকমই রাখতেছি, খুব বেশি কিছু করার দরকার নাই। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে একটা জাস্ট একটা ছোট স্ট্রোক দিয়ে দিতে পারি। সরি, স্ট্রোকটাকে একটু স্টাইলিশ করে দিই। যেহেতু এগুলা গ্রুপ করে রাখছি, ফলে আমি এটাকে সহজেই আমার এখান থেকে অ্যালাইন করতে পারতেছি। এখন আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পার্টটা সিলেক্ট করি, স্ট্রোক গুলার এই মাথাটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি এটাকে আমার এই টেক্সটটার কাছাকাছি নিয়ে আসতে পারবো। যদি আমরা লম্বা করেও নিয়ে আসতে পারতাম ডাইরেক্ট ভাবেই, শুধুমাত্র সিলেক্ট করে, বাট আমি চাচ্ছিলাম যে একটু সুন্দরভাবে আসুক। আচ্ছা, এতটুকু হইলেই হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে
সরি, আইডিয়া আসলে মাথার মধ্যে তখন আসলে একটু দেখাইতে মন চায়। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা এর সাথে ওভারল্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, ওভারল্যাপ করে এই দুইটাকে একটা গ্রুপ করে দেই। গ্রুপ করে এটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করি। যেহেতু আমাদের লেজেন্ড টেক্সট আর অফসেট পাথ কপি করা আছে, আমরা এখানে কন্ট্রোল এফ দিতে পারি। কন্ট্রোল এফ দিলে সহজেই এটা পেস্ট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে আগের থেকে সুন্দর লাগতেছে। যদিও আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন আজকের জন্য। এখন আমরা একটু কালার নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে কি কি কালার আছে আমার ডিজাইনে, বা আমরা চাইলে এটাকে এক কালার ডিজাইন এরকম করতে পারি। তো সবার আগে যেহেতু আমাদের এটা করা শেষ, এখন আমাদের এটাকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে এর মধ্যে যত কিছু আছে স্ট্রোক, টেক্সট, ফিল সব মিলে মিশে একাকার হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো স্ট্রোক আর এখানে নাই। আমরা চাইলে, আচ্ছা যেহেতু আমরা এর মধ্যে হোয়াইট রাখছিলাম, যার ফলে আমরা সহজেই এটাকে, আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিতে পারি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি ব্ল্যাকের উপর ক্লিক করি, তাহলে যা কিছু ব্ল্যাক আছে এখানে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ইয়েলো কালারটা, ওদেরটাই আমরা ফলো করলাম, এরকমটাই থাকলো, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা এরকম ভাবে ভালো দেখাচ্ছে, বা যেরকমই হোক দেখাচ্ছে, ডিটেলস গুলো বোঝা যাচ্ছে। বাট আমরা যদি এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে দেখতে হবে যে ব্ল্যাকের উপর কেমন দেখাচ্ছে। কারণ এটা হচ্ছে আমরা হোয়াইটের উপর দেখলাম, তাই না, যে হোয়াইটের উপর কেমন দেখাচ্ছে। এই যে, তো ব্ল্যাকের উপর সাধারণত এরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে এই যে ইয়েলোটা এবং হোয়াইটটার কারণে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই না? এটা কি খুব ভালো দেখাচ্ছে? না ভাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান দিয়ে এখান থেকে জাস্ট এই যে হোয়াইট যেটুকু আছে, হোয়াইট টুকুকে সিলেক্ট করে হোয়াইট টুকুকে আপাতত রেড করে দিই। রেড করলে কি হবে, এটা আলাদা একটা কালার হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা রেড থাকলো। এখন আমরা এখান থেকে আমাদের এই যে ডিয়ারটা আছে, ডিয়ারটাকে সিলেক্ট করতে হবে। আমরা ডাবল ক্লিক করে একদম ডিয়ারটাকে আইসোলেট করে ফেললাম। এখন এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে ইয়েলোতে ক্লিক করব। তাহলে ডিয়ারের মধ্যে যত কিছু ইয়েলো আছে এটা সিলেক্ট হবে, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, ব্ল্যাক যখন করে দিলাম, এখন আমরা সহজেই কিন্তু এই হোয়াইট, এই রেডটাকে সিলেক্ট করতে পারবো। রেডটাকে আইড্রপার দিয়ে ইয়েলো করে দিলাম। এই যে, তাহলে মোটামুটি এরকম একটা ইফেক্ট তৈরি হচ্ছে, যদিও খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এটা। সেই জন্য আমরা আরেকটা উপায় অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখান থেকে কিছু এরিয়া মিসিং আছে। ঠিক আছে, যে এরিয়াতে আসলে হোয়াইট ছিল না প্রথম থেকে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের ডিআর ভেক্টরটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে পেস্ট ইন ব্যাক, মার্জ ইউনাইট। মার্জ ইউনাইট করে ওই লেয়ারটাকে আমরা আইড্রপার দিয়ে ইয়েলো করে দেব। আচ্ছা, তাহলে একটু দেখা যাক কেমন দেখাচ্ছে। এখন দেখেন আগের থেকে ভালো দেখাচ্ছে না? আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ডিআর ভেক্টরটাকে আমরা সিলেক্ট করলাম টোটালটাকে। এখান থেকে আমরা একটা ছোট অফসেট পাথ করে দেবো, যেহেতু এর মধ্যে অনেক এরিয়া, যেটা বলছিলাম যে ব্ল্যাকের উপর ইনভিজিবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা 10 পিক্সেল রাখবো। হ্যাঁ, 10ই থাক, সমস্যা নেই। মার্জ ইউনাইট, একটা শেপ বানালাম, এই শেপটাকে কন্ট্রোল এক্স। এখন আমরা যেটা করব, এই যে ডিআর ভেক্টরটা আছে এই গ্রুপটার সাথে কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক করে দেব। তাহলে এর মধ্যে যা কিছু আমরা অ্যাপ্লাই করছিলাম এই ট্রান্সপারেন্সির মধ্যে, সবকিছু এখানে অ্যাক্টিভ থাকলো। প্লাস আমার এই শেপটা দেখেন এখন এরকম দেখাচ্ছে, বাট আমাদের ওই যে একটা অফসেট পাথ করছিলাম না, এই যে ইসের সাথে, ইলিপসের সাথে, ওইটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ফিক্স করার চেষ্টা করি। আমরা এটাকে সিলেক্ট করলাম, সার্কেলটা, সার্কেলটার মধ্যে যে ডিআর এর শেপটা আমরা ড্র করছিলাম বা পেস্ট করছিলাম, ওইটাকে সিলেক্ট করে আমরা ওইটার জন্য আরেকটু বড় সাইজের অফসেট পাথ নেব, সেটা হচ্ছে ওইটা 10 পিক্সেল। ওকে দিলাম। তাহলে এটাকে একটু কপি রাখি, কন্ট্রোল সি। তাহলে দেখেন এখন আমার ডিআরটা টোটালি ব্ল্যাকের উপর ভিজিবল আছে, আবার এখান থেকে যে কাট আউট ইফেক্টটা তৈরি করছিলাম সেটাও ঠিক আছে। প্লাস আমরা যদি এখান থেকে এই যে দা ম্যান মিথ এই গ্রুপটা সিলেক্ট করি, ওর মধ্যে যাই, ওর এখানে যেটা পেস্ট করা আছে ওটা মুছে দিচ্ছি, এখানে কন্ট্রোল এফ দিলাম, তাহলে নতুন শেপটা পেস্ট হইলো। আচ্ছা, আবার কনফিউজিং হয়ে গেছে।
হেডের উপর যে ট্রিগুলো আছে না ওগুলো যদি আরেকটু ফাঁক করে দিতেন তাই মানে আরো বিক্রি হতো জিনিসটা ওই ট্রিগুলোর কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এটা বলে। আচ্ছা, কোনো সমস্যা নাই। এটা যেহেতু, আচ্ছা সরি, এটা যেহেতু এক্সপেরিমেন্ট করছিলাম ফলে আমরা এটা মুছে দিতে পারতেছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি করে এই জন্য জন্য আমরা সবসময় এটাকে ব্যাক আনতে পারি। যখনই সমস্যা হয় আমরা ব্যাক নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা একটা শেপ ড্র করছিলাম, ওইটা মুছে দিতে হবে। তাহলে এখানে ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি বা নরমালি সারফেস লেয়ারে চলে আসলাম। তাহলে আমাদের এইখানে যে ডিজাইনটা আছে সেরকম একটা ইফেক্ট আসছে না? এর থেকে কি আমাদের কোয়ালিটি খারাপ হয়েছে? এখন এখানে একটা জিনিস এটা করছে যে এরা কিছু, না ভাই এখন ভালো আছে। এরা গ্রান্স টেক্সচার ইউজ করছে আমাদের ওই ইয়াটার জন্য। আমরা চাইলে ওরকম ভাবে আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটু গ্রান্স নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি ফ্রি পিকে যাই, ভাই ওইগুলো মাথার উপর গান দিলি পজ করে। না গান টান দেওয়ার দরকার কি? গান দিলে দেওয়া যায়। এখন এই ডিজাইনটা হচ্ছে টোটালি ডিয়ার হান্টিংটাই বোঝাচ্ছে ডিয়ারটা দিয়ে, বুঝছেন? হান্টিং বোঝানোর জন্য যে গান দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা এখান থেকে নরমাল দেখে একটা ইউজ করার চেষ্টা করি। এখানে একটা টেক্সচার আছে, এটা একটু ভালো লাগতেছে, বাট ওরা এরকম কিছু একটা ইউজ করছে, বুঝছেন? আচ্ছা, আমরা এটা ইউজ করি। এটা ভালো লাগছে এর এই ইফেক্টটার জন্য। কোথায় ডাউনলোড করতেছি কি করতেছি তো কি জানি। নেট স্লো নাকি? লাইভ বয় নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টেক্সচারটা। সাধারণত এটা ক্লিপিং মাস্ক করা আছে, আমরা ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিলেই হবে। এখন এটা হচ্ছে আমাদের মূল যে টেক্সচার আমরা ইউজ করতে চাচ্ছি এখানে। তো দেখতে হবে যে এটা কি অবস্থায় আছে। আচ্ছা দেখেন, এখানে আপনারা মানে নরমালি যেটা দেখতে পাচ্ছেন যে হোয়াইট আছে ডিজাইনের মধ্যে, তাই না? হোয়াইট আছে, পিছনে হচ্ছে ইয়া লেয়ার মানে হচ্ছে আপনাদের রেড। তো আমরা যদি হোয়াইটটাকে সিলেক্ট করে ম্যাজিক ওয়ার্ড দিয়ে সিলেক্ট করে রিমুভ করে দিই, ডিলিট করে দিই, তাহলে এরকম দেখাচ্ছে। যদিও এটা খুব একটা ভালো না এখন তো এটা বুঝতেছি, যাই হোক সমস্যা নেই। তো যা হয়েছে এটাই অনেক। এটাকে আমরা কপি করলাম। যেহেতু হোয়াইটের কিন্তু কোনো কাজ নাই, বা হোয়াইট থাকলে কিন্তু ওই এরিয়াটা আবার দেখা যাবে ওইখান থেকে। আমরা তো ট্রান্সপারেন্সির মধ্যে ইউজ করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা চাইলে টোটাল ডিজাইনটার উপরে দিতে পারি, অথবা আমরা শুধুমাত্র এই সার্কেলটার উপরে দিতে পারি। আচ্ছা, টোটাল ডিজাইনটার জন্য আমরা অন্য একটা কিছু করব। এখানে কন্ট্রোল ভি দিলাম। সরি। আচ্ছা, এখান থেকে আমাদের একটু সেট আপ করে নিতে হবে। যেমন আমাদের গ্রাসটা যদি আমরা বড় করে দেই তাহলে এটা এই পাশ থেকে ওই পাশ কভার হবে, বাট আমি চাচ্ছি যে ছোটই থাক। এখানে একটু খেয়াল করে করতে হবে যেন আমার এটা ওভারল্যাপ না হয়ে যায়, প্লাস আপনার ইয়া না হয়ে যায়, ফাঁকা না থেকে যায় মাঝখানে। যেমন দেখেন, এটা এই অবস্থা থাকলে এই যে মাঝখানটাতে একটু ফাঁকা আছে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ভিউ থেকে আউটলাইন মোডে যাইতে পারি। আচ্ছা, আউটলাইন মোডে এটা দেখাচ্ছে না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মধ্যে আছি। সমস্যা নাই, আমরা নরমালি এটাকে ম্যাচ করে দিতে পারতেছি। এটা একটু খেয়াল করে নিতে হবে, কারণ এটার জন্য একটা দাগ মতন থেকে যাবে যদি আমরা ঠিক মতো না করতে পারি। ওই দেখেন একটা ছোট দাগ আছে, যদিও অতটুকু ছোট দাগ এখন আর বোঝা যাবে না। যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন সবাই?
বুঝে নাই? কি বুঝতে পারবে না? ক্লায়েন্ট এত কিছু বুঝবে না। না, এটা তো ক্লায়েন্টের জন্য করতেছে না, ক্লায়েন্টের জন্য করলে এত কাজ কেউ করে? আচ্ছা, আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা নরমালি ব্ল্যাক করে দিতে পারি, যে কমপ্লিট ব্ল্যাক। তাহলে আমাদের ওই এরিয়াটা টোটাল, অবশ্য কমপ্লিট ব্ল্যাক করলে যেটা হচ্ছে আমাদের এই শেপটাও কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে কমপ্লিট ব্ল্যাক না দিয়ে গ্রে টাইপের বা ডার্ক গ্রে যেগুলো আছে এই টাইপের দিতে পারি। তাহলে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এই এরিয়াটা হবে না, এরকম একটা ইফেক্ট টাইপের ইয়া তৈরি হবে। যাই হোক, যদি আমরা এখান থেকে আমাদের যে মাউন্টেনটা আছে, মাউন্টেন সম্ভবত এইটা, এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, তাহলে পেস্ট ইন ফ্রন্ট হবে। এখন আমার মাউন্টেনটা ক্লিয়ারলি বোঝা যাবে এখান থেকে। এখানে ক্লিক করলাম, যদিও এটা খুব একটা ভালো লাগতেছে না দেখতে এই এরিয়াটার জন্য। হ্যাঁ, গ্রাসটা ছাড়া ভালো লাগতেছিল, কিন্তু চিন্তা করতেছিলাম যে একটু, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাই বলতে হচ্ছে এরকমই থাক, মানে এই কালারটাতেই বেশি ভালো লাগতেছিল। আমরা অরিজিনাল যে কালারটা ছিল এখান থেকে কালারটা তো আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার মাউন্টেন, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। আচ্ছা আচ্ছা, এরকম থাকলো। এখন এটা যেহেতু একটা ইফেক্ট, আমরা চাইলে এটাকে যে কোনো সময় রিমুভ করে দিতে পারি বা নরমালি এরকমই রাখতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমরা এটাকে একটু, আচ্ছা, সমস্যা হচ্ছে যে ডিজাইন করতে করতে আসলে সন্তুষ্ট হওয়া খুব কঠিন ব্যাপার। আমরা এই দুটাকে একটু বড় করে দেই, যে আমাদের এরকম একটা এরিয়া যদি কভার করে তাহলে কেমন দেখাবে। খুব একটা ভালো মনে হয় দেখাবে না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এখন ফাইনাল পজিশন আছে। আমরা চাইলে ওটাকে রিমুভ করে দিতে পারি, চাইলে ওটাকে রাখতে পারি, কোনো সমস্যা নাই। আমরা মূলত বিষয়টা তো শিখলাম, তাই না, যে কিভাবে করতে হবে। আমরা নরমালি যে গ্রান যেগুলো ইউজ করি, আমরা যদি সেইগুলো নিয়ে আসি, তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা টোটাল ডিজাইনটার জন্য একটা গ্রান ইউজ করতে পারবো। ধরেন এটা ইউজ করলাম, তো এটাকে কপি করলাম। এটা তো বুঝতে পারছেন যে এই টাইপের ইফেক্ট কিভাবে করে আর কি, এই যে ইফেক্ট গুলা। তো যেহেতু এটা দেখাইলাম, এখন ওটার ভালো লাগতেছে না, তাহলে ওটা আমরা রিমুভ করে দিই। আর রিমুভ করার চাইতে বড় কথা হচ্ছে কি, এটা অবশ্যই প্রচুর প্রচুর প্রেসার ফেলবে আপনার কম্পিউটারের উপরে, একটু সমস্যা হবে কাজ করতে। তো আমরা গ্রাঞ্জি ওইখানে ইউজ করলাম না, আমাদের যে ডিজাইনটা আছে সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা, আচ্ছা আমরা এটা ছাড়া এটাকে আমরা, আচ্ছা এটা আমরা লক করে দিই। লক করে দিলে টোটাল আমার ডিজাইনটা এখানে সিলেক্ট হলে এটাকে গ্রুপ করে দিলাম। অবশ্যই গাঞ্জি ইউজ করতে গেলে সবকিছু গ্রুপ থাকতে হবে, গ্রুপের উপর আমরা গাঞ্জি ইউজ করতে পারি, বা গ্রুপের জন্য ট্রান্সপারেন্সি ওপেন করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অথবা আমরা যেটা করতে পারি, আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা হবে, যেমন শুধুমাত্র যদি চাই যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটার জন্য একটা গাঞ্জি ইউজ করব, আমরা করতে পারতেছি। বা যদি মনে করি যে না, সব ডিজাইনটার জন্য একবারে গাঞ্জি ইউজ করব, এই যে এরকম। তাহলে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে গ্রাঞ্জিটা বসাই দিলাম। এটা মনে হয় যে বেশি ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, আমরা যদি চাই যে এখানে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের এইখানে যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এটার জন্য আরেকবার ওইটার মধ্যে আরেকবার আমরা গ্রাঞ্জিটা পেস্ট করতে পারি। এখন যেহেতু দুইটাই একই জায়গাতে পেস্ট করলাম, কন্ট্রোল এফ, সেই ক্ষেত্রে যেটা হবে, এটা ভালো বোঝা নাও যাইতে পারে। ঠিক আছে,
সেক্ষেত্রে আমরা একটু ঘোরাই ফিরাই দিব আর কি, জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম। তাহলে আগের যেখানে যেখানে পড়ছিল এখন একটু অন্য অন্য জায়গাতে পড়লো। বোঝা গেল? এখন এখানে ক্লিক করলাম, করার পরে আমরা আইসোলেট করে দিলেই হচ্ছে। তাহলে দেখেন ওই এরিয়াটা একটু বেশি গ্রান্ড হয়েছে এবং একটা ম্যাচিং একটা লুক আসছে, তাই না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ডিজাইনে কোনো সমস্যা? একের কোয়াদ লাগে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটাই হচ্ছে আজকের জন্য ডিজাইন। এখন দেখেন একটা সুবিধা হচ্ছে, আমরা চাইলে এখানে ম্যাজিক ওয়ান দিয়ে ইয়েলোটা সিলেক্ট করলাম, এটাকে এক ক্লিকে আমরা ওয়ান কালার ডিজাইনে কনভার্ট করতে পারতেছি। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, একটু ব্যাকে আসি, ব্যাকে আসি মানে হচ্ছে এটা এরকমই ভালো লাগতেছিল বেশি। আচ্ছা, তাহলে ভিডিও এখানে অফ করে দিচ্ছি।